গাইস কি অবস্থা? কেমন আছেন? নিশ্চয়ই সবাই ভালো আছেন। আপনারা দেখতেছেন আপনাদের প্রিয় চ্যানেল মিক্স ভিডিও চ্যানেল। গাইস আজকে আমি আপনাদের জন্য যে অসম সেটআপটি নিয়ে এসেছি এটি আপনারা একদম কমপ্লিট লাইট মোডে দেখতে পারবেন। আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের জন্য সবচেয়ে বেস্ট হতে যাচ্ছে আজকের এই সেটআপটি। আমি আপনাদেরকে অনেক ধরনের সেটআপ দেখাচ্ছি কিন্তু গাইস আজকের এই সেটআপটি আমি আপনাদেরকে ট্রাস্ট মি এরকম অসম একটি সেটআপ যদি আপনারা করেন তাহলে আপনার অ্যান্ড্রয়েড হোম স্ক্রিনের লুকটি একদম চেঞ্জ হয়ে যাবে। সেইরকম একটি সেটআপ আজকে আমি লাইট মোডের উপরে দেখিয়ে দেব। যারা লাইট মোড ইউজ করেন অ্যান্ড্রয়েড ফোনে তাদের জন্য আজকের এই সেটআপটি আরো বেস্ট হতে যাচ্ছে। যদি এই ধরনের নিত্য নতুন সেটআপ আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের বেল আইকনটি অন করে দেবেন। এতে হবে কি যখনই আমরা এরকম নিত্য নতুন সেটআপ নিয়ে হাজির হব সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলেন কমপ্লিট সেটআপটি শুরু করা যাক। ওয়েলকাম গাইস সেটআপটি করার জন্য ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। তো দেখেন গাইস এখান থেকে আমি নোভা লঞ্চারটি ওপেন করে নেব। যখনই আপনারা প্রথমবার নোভা লঞ্চারটি ওপেন করবেন এটার হোম স্ক্রিনটি এইরকমই দেখবেন। তারপরে স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আসার পর গাইস এখানে টিক মার্কে ট্যাপ করে দেবেন। সাথে নোভা লঞ্চারটি মিনিমাইজ হয়ে যাবে। তারপরে আবারও আপনাকে নোভা লঞ্চারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর গাইস হুজম স্ক্রিনে এরকম কিছু অ্যাপ্লিকেশন দেখতে পারবেন। এরকম লং প্রেস করে রাখুন। তারপরে রিমুভে ট্যাপ করে দিন। ওয়ান বাই ওয়ান সবগুলি অ্যাপ্লিকেশন আপনাদেরকে হোম স্ক্রিন থেকে রিমুভ করে নিতে হবে। যেভাবে গাইস আমি রিমুভ করে দিতেছি। গাইস রিমুভ কমপ্লিট হয়ে যাওয়ার পর আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে এখানে একটি অপশন দেখতে পারবেন সিলেক্ট ডিফল্ট লঞ্চার এখানে ট্যাপ করে দিন। তারপরে আপনাদেরকে নোভা লঞ্চারটি ডিফল্ট সিলেক্ট করে দিতে হবে। এই ধরনের সেটআপের জন্য অবশ্যই আপনাকে থার্ড পার্টি নোভা লঞ্চারটি সিলেক্ট করতে হবে। তো দেখেন গাইস এখানে আমি নোভা লঞ্চারটি সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার সাথে আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন। এখন আপনাকে যা করতে হবে ভিডিওর ডেসক্রিপশনে আমি আপনাদের জন্য ছোট্ট একটি জিপ ফাইলের লিঙ্ক দিয়ে রেখেছি। সেই জিপ ফাইলটি ডাউনলোড করতে হবে এবং আনজিপ করতে হবে। তো গাইস আমি অলরেডি জিপ ফাইলটি ডাউনলোড করে রেখেছি। কিভাবে আনজিপ করবেন সেইটাই দেখে দিচ্ছি। তো আজকের জিপ ফাইলটি আনজিপ করার জন্য এখানে থার্ড পার্টি একটি অ্যাপ্লিকেশন আমি ইউজ করতে যাচ্ছি। যদি আপনি এই চ্যানেলে প্রথমবারের মতন হয়ে থাকেন তাহলে গাইস আপনারা দেখতে পারবেন আমার যতগুলো টিউটোরিয়াল আমি ক্রিয়েট করেছি সবগুলো টিউটোরিয়ালে কিন্তু জিপ ফাইলটি আনজিপ করার জন্য আমি এই থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি ইউজ করে থাকি। যদি আপনি সেম অ্যাপ্লিকেশনটি ইউজ করতে চান তাও ভিডিওর ডেসক্রিপশনে আপনারা লিঙ্কটি পেয়ে যাবেন। তো দেখেন গাইস আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। যখনই প্রথমবার আপনি অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। আর যখনই আপনারা ভিডিওর ডেসক্রিপশন থেকে জিপ ফাইলটি ডাউনলোড করে নেবেন গাইস, আপনার জিপ ফাইলটি অটোমেটিক্যালি ডাউনলোড ফোল্ডারের মধ্যে সেভ হয়ে যাবে। তো আপনাকে এই ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আপনারা এরকম একটি জিপ ফাইলের নেম দেখতে পারবেন লাইট সেটআপ নামে। এটি একটি জিপ ফাইল এটাকে আনজিপ করার জন্য হালকা এটার উপর ট্যাপ করুন। তারপরে আবারও ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে একটি অপশন শো করবে এক্সট্রা হিয়ার। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে। যখনই এখানে ট্যাপ করবেন আপনাদেরকে এরকম একটি পাসওয়ার্ডের রিকোয়েস্ট করবে। যদি গাইস আপনারা ভিডিওটি A to Z কন্টিনিউ ওয়াচ করেন তাহলে আপনারা দেখতে পারবেন আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে পাসওয়ার্ডটি সেট করে রেখেছি। তো যেহেতু আমি পাসওয়ার্ডটি কপি করে রেখেছি গাইস এর জন্য এখানে পেস্ট করে দেব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেব। সাথে আপনারা দেখতে পাবেন আপনাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাবে যদি আপনার পাসওয়ার্ডটি সঠিক হয়ে থাকে। তারপরে গাইস এখানে নতুন আরেকটি ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে লাইট সেটআপ নামে। তো আপনাকে এই ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আজকের এই সেটআপের জন্য আমি অলমোস্ট আপনাদের জন্য 3 VGT সেটআপ করে দেখাবো। তো এখানে গাইস আপনারা সবগুলি ম্যাটেরিয়ালস পেয়ে যাবেন এই জিপ ফাইলটির মধ্যে। তো ফার্স্ট অফ অল আপনাকে হোয়াইট ওয়ালপেপারটি সেট করতে হবে। এর জন্য ওয়ালপেপারে ট্যাপ করুন। তারপরে ওপেন এ ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে 3 ডটে ট্যাপ করুন। তারপরে সেট আস ওয়ালপেপার এখানে ট্যাপ করে দিবেন। তারপরে লক অ্যান্ড হোম স্ক্রিনে ট্যাপ করে দিবেন। ট্যাপ করার পর দেখবেন আপনার ওয়ালপেপারটি ওপেন হয়ে যাবে। সাধারণত যেভাবে আপনারা ওয়ালপেপার আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসে সেট করে থাকেন, সেটআপ করে থাকেন, সেভাবে আপনাকে ওয়ালপেপারটি সেটআপ করে নিতে হবে। তো দেখেন তারপরে আমি এখানে ডানে ট্যাপ করে দিব। ডানে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে আপনারা হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন আপনাদের হোয়াইট কালার ওয়ালপেপারটি এখানে সেট হয়ে গেছে। এখন গাইস আপনাকে যা করতে হবে আবারও নোভা লঞ্চারটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পর স্ক্রল করে একটু নিচে আসবেন। আসার পরে গাইস এখানে একটি অপশন দেখতে পারবেন ব্যাকআপ এন্ড রিস্টোর। এখানে ট্যাপ করুন। তারপরে এখানে আরেকটি অপশন দেখতে পারবেন রিস্টোর ব্যাকআপ। তো আপনাকে এখানে ট্যাপ করে দিতে হবে।
যখনই গাইস এখানে ট্যাপ করবেন আপনারা এরকম একটি অপশনে চলে আসবেন। এখন আপনাকে সেখানে যেতে হবে যেখানে আপনার জিপ ফাইলটি আনজিপ করে রেখেছিলেন। তো এর জন্য এখানে 3 লাইনে ট্যাপ করুন। তারপরে গাইস স্ক্রল করে একদম নিচে চলে আসবেন। আমরা জিপ ফাইলটি আনজিপ করেছিলাম যে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনটি দিয়ে। যদি সেম অ্যাপ্লিকেশনটি আপনিও ইউজ করে থাকেন, তাহলে এখানে নিচে অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তো আপনাকে অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আবারও আপনার ডিভাইসের সবগুলি ফোল্ডার এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে আমরা ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছিলাম, তো আপনাকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। ওপেন করে নেওয়ার পর আমাদের জিপ ফাইলটি সাকসেসফুলি আনজিপ হয়ে যাওয়ার পর নতুন যে ফোল্ডারটি ক্রিয়েট হয়েছিল লাইট সেটআপ নামে সেই ফোল্ডারটি ওপেন করে দেবেন। ওপেন করে দেওয়ার পর গাইস এখানে আপনারা উপরে একটি ব্যাকআপ ফাইলের নাম দেখতে পাবেন নোভা ব্যাকআপ বলে। এই ফাইলটির উপর ট্যাপ করুন। সাথে, সাথে এরকম একটি উইন্ডো ওপেন হয়ে যাবে। তারপরে আপনাকে এখানে ওকেতে ট্যাপ করে দিতে হবে। যখনই ওকেতে ট্যাপ করবেন আপনারা হোম স্ক্রিনে চলে আসবেন এবং এইরকম আপনারা ব্ল্যাঙ্ক কালারের ৩ টি ভিজিট এখানে দেখতে পাবেন, রিসাইজ ভিজিট। তো গাইস এখন আপনাকে যা করতে হবে উপরে যে ভিজিটটি রয়েছে এটার উপর ট্যাপ করুন। যদি আপনার কাছে KWGT অ্যাপ্লিকেশনটি থেকে থাকে তাহলে সাথে, সাথে ওপেন হয়ে যাবে। যদি গাইস এই অ্যাপ্লিকেশনটি আপনার কাছে না থাকে তাহলে ভিডিওর ডেসক্রিপশনে দেখেন আমি আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে রেখেছি। যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যান তাহলে সেম অ্যাপ্লিকেশনটি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেল থেকে ডাউনলোড করতে পারবেন এবং ফ্রিতে ইউজ করতে পারবেন। তখন গাইস আপনাকে যা করতে হবে ওয়ান বাই ওয়ান আপনার সেই KWGT ভিজিটগুলি এখানে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করার জন্য এখানে উপরে ছোট্ট ফোল্ডার দিয়ে ট্যাপ করুন। আপনার ডিভাইসের সবগুলো ফোল্ডারের নেম এখানে শো করবে। তো যেহেতু আমাদের জিপ ফাইলটি আনজিপ করে ডাউনলোড ফোল্ডারের মধ্যে রেখেছি, তো আমাদেরকে ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নিতে হবে। তারপরে লাইট সেটআপ নামে এই ফোল্ডারটি ওপেন করে দেবেন। আপনারা এখানে KWGT 1, 2, 3 বলে এরকম ৩ টি ভিজিট দেখতে পারবেন। তো ফার্স্টের ভিজিটটির উপর ট্যাপ করুন। যদি ফার্স্টের ট্যাপে এটা এখানে এক্সপোর্ট না হয় তাহলে কোনো সমস্যা না। সেম প্রসেসিং আবারও উপরে ফোল্ডারে চলে যান। তারপরে আবারও ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে দেবেন। তারপরে আবারও এই ফোল্ডারটি ওপেন করে দিবেন। তারপরে আবারও এই ভিজিটের উপর ট্যাপ করে দিবেন। সাথে, সাথে আপনারা দেখতে পারবেন ভিজিট নাম্বার 1 সেটা এখানে এক্সপোর্ট হয়ে যাবে। যেহেতু গাইস আজকের এই সেটআপে আমি আপনাদেরকে ৩ টি ভিজিটই সেটআপ করে দেখাচ্ছি। এর জন্য এখানে আমি ৩ টি ভিজিট এক্সপোর্ট করে নিতেছি। তো দেখেন গাইস আমি এখানে 1 বাই 1 ৩ টি ভিজিট কিন্তু সেম প্রসেসিং এ আমি এখানে এক্সপোর্ট করে নিয়েছি। তো ফার্স্ট অফ অল আপনাকে যা করতে হবে এখানে ভিজিট নাম্বার 1 যেটা রয়েছে এটার উপর ট্যাপ করুন। দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমার জন্য রেডি হয়ে যাবে। গাইস আমি আপনাদের জন্য এই ভিজিটগুলি কমপ্লিট কাস্টমাইজ করে দিয়ে দেই। শুধু আপনাদেরকে এই ভিজিটগুলি সেভ করতে হয়। তো সেভ করার জন্য এবং রিসাইজ করার জন্য একটু হালকা বড় ছোট করার জন্য আপনি যদি চান তাহলে তাও করতে পারবেন। এর জন্য এখানে লেয়ারে চলে আসতে হবে। আসার পর গাইস এখানে যে সাইজটি দেখতেছেন এই সাইজটি এখান থেকে রিমুভ করে দিয়ে এখানে আমি সাইজটি নিয়ে নেব 100। তারপর ওকেতে ট্যাপ করে দেবো। দেখেন গাইস এই ভিজিটটি হালকা একটু বড় হয়ে যাবে। যদি এখানে আপনার ভিজিটটি কাস্টমাইজ করা কমপ্লিট হয়ে যায় গাইস তাহলে লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লক এখানে ট্যাপ করে দিন। তারপরে গাইস এখানে উপরে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। কনফার্ম সেভে ট্যাপ করে দেওয়ার পর যখনই মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা দেখতে পারবেন এখানে অসম একটি ভিজিট এখানে এপ্লাই হয়ে যাবে। নেক্সট ভিজিটটি এপ্লাই করার জন্য গাইস আবারও আপনাকে এই ব্ল্যাঙ্ক কালারের ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। আবারও আপনি KWGT মধ্যে চলে আসবেন। এখন ভিজিট নাম্বার 2 যে ভিজিটটি রয়েছে সেইটার উপর ট্যাপ করে দিবেন। দেখেন এই ভিজিটটি এখানে কাস্টমারের জন্য রেডি হয়ে যাবে। তো এটাকে আমি হালকা একটু রিসাইজ করতে যাচ্ছি। রিসাইজ করার জন্য আবারও এখানে লেয়ারে চলে আসবো। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি আমি রিমুভ করে দিয়ে এইটারও সাইজটি আমি 100 নিয়ে নিব। তারপরে এখানে ওকেতে ট্যাপ করে দেবো গাইস। তারপরে যদি যখনই আপনারা ওকেতে ট্যাপ করবেন দেখবেন ভিজিটটি হালকা রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর সেম প্রসেসিং আবারও লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে একদম নিচে চলে আসবেন। আসার পর এখানে ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। তারপরে এখানে কনফার্ম সেভে ট্যাপ করে দিবেন। তারপরে মোবাইলের ব্যাক বাটনে ট্যাপ করে আবারও আপনাকে হোম স্ক্রিনে চলে আসতে হবে। গাইস একদম লাস্ট যে ভিজিটটি আপনারা সেটআপ করবেন এটা সেটআপ করার জন্য আবারও আপনাকে এই ভিজিটের উপর ট্যাপ করে দিতে হবে। আবারও KWGT র মধ্যে চলে আসবেন। আসার পর এখানে যে ভিজিট নাম্বার 3 রয়েছে এটার উপর ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর এটাকে আমরা হালকা একটু রিসাইজ করে নিব। এর জন্য এখানে আমরা লেয়ারে চলে আসবো। আসার পরে এখানে যে সাইজটি রয়েছে এই সাইজটি রিমুভ করে দিয়ে এখানে সাইজটি আপনাকে 68 সাইজটি নিয়ে নিতে হবে। তারপরে ওকেতে ট্যাপ করে দিবেন।
আপনারা দেখতে পারবেন এই ভিডিওটি হালকা একটু রিসাইজ হয়ে যাবে। রিসাইজ কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম লেফটে সোয়াইপ আপ করুন, টাচে চলে আসুন, কাস্টমে ট্যাপ করে দিন। তারপরে আবারও কাস্টমে ট্যাপ করে আপনাদেরকে একদম নিচে চলে আসতে হবে। আসার পর এখানে ডিসেবল ব্লকে ট্যাপ করে দিবেন। গাইস এখানে যে আপনারা ক্যামেরা আইকনটি দেখতেছেন এটার উপর যখনই ট্যাপ করবেন, আপনারা দেখতে পারবেন আপনার ক্যামেরাটি ওপেন হচ্ছে না। তো এর জন্য আপনাকে যা করতে হবে আবারও মোবাইলে ব্যাকগ্রাউন্ডে ট্যাপ করে একটু ব্যাকে চলে আসতে হবে। আসার পরে এখানে লেয়ারে চলে আসবেন, তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড, তারপরে আবারও এখানে চলে আসবেন। আসার পর গাইস এখানে যে ক্যামেরাটি রয়েছে, ক্যামেরার যে এখানে আপনারা ওভারলে গ্রুপটি দেখতেছেন, এই গ্রুপটি আপনাদেরকে ওপেন করে নিতে হবে। তো দেখেন গাইস এখান থেকে আমি ক্যামেরার গ্রুপটি ওপেন করে নেব। তারপরে এখানে টাচে চলে আসবো। আসার পরে এখানে যে কাস্টম দেখতেছেন, কাস্টমে ট্যাপ করে দিবেন। তারপরে আবারও এখানে আপনারা দেখতেছেন আরেকটি অপশন নিচে চলে আসে, এটার উপর ট্যাপ করুন। তারপরে গাইস এখানে আপনাকে না একটি অপশন সিলেক্ট করে নিতে হবে। যেমন দেখেন এখানে আমি অপশনটি কাস্টমার জায়গায় এখানে ট্যাপ করব, ট্যাপ করে দেওয়ার পর এখানে যে আপনারা একটি অপশন দেখতেছেন লঞ্চার অ্যাপস, এখানে ট্যাপ করে দেব। তারপরে এখানে দেখেন ফেসবুক লেখা চলে আসছে। তো ফেসবুকের জায়গায় আমি এখানে ক্যামেরাটি এড করেছি। যদি আপনারা ফেসবুকের জায়গায় ক্যামেরাটি এড করতে চান তাহলে এখানে ক্যামেরাতে ট্যাপ করুন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন গাইজ আপনার ডিভাইসের মধ্যে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন এখানে শো করবে। তো একটিবারের জন্য ম্যানুয়ালি আপনি আপনার ক্যামেরাটি এখানে সিলেক্ট করে নিতে হবে। তো দেখেন আমি আমার ক্যামেরাটি সিলেক্ট করে দেবো। তারপরে এখানে কনফার্ম সেভ এ ট্যাপ করে দেবো। কনফার্ম সেভ এ ট্যাপ করে দেওয়ার পর যখনই আপনি মোবাইলে ব্যাক বাটন ট্যাপ করে হোম স্ক্রিনে আসবেন, আপনারা এখানে অসম একটি সেটআপ দেখতে পাবেন। আর যখনই আপনারা উপরে সোয়াইপ আপ করবেন, আজকের এই সেটআপের জন্য আপনারা এখানে কোনো আইকন প্যাক দেখতে পারবেন না। আমি যতগুলা সেটআপ করে থাকি, সবগুলি সেটআপে কিন্তু সাধারণত নরমালি আমি কিছু পেইড ভার্শনে আইকন প্যাক আপনাদের দিয়ে থাকি। আজকের এই লাইট মুডের সেটআপের জন্য আমি কোনো আইকন প্যাক এপ্লাই করি নাই। নরমালি আমাদের ডিভাইসে যে আইকনগুলা ছিল সেই আইকনগুলাই জেনুইন আইকনগুলাই রয়েছে। তো গাইস যদি আজকের এই সেটআপ দিয়ে আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে প্লিজ লাইক বাটনে একটি লাইক দিয়ে দিবেন। আর আমাকে একটু সাপোর্ট করবেন গাইস। আপনাদের সাপোর্টের খুবই প্রয়োজন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।